দেখুন দেশের মিডিয়া কিভাবে মার খাচ্ছে, কিভাবে রাস্তায় সাংবাদিকদের উপর আক্রমণ হচ্ছে। হ্যাঁ গাইস, হচ্ছে এটা। কিন্তু এগুলো কেন হচ্ছে এই প্রশ্নটা কি কখনো করেছেন? এই দেশের মিডিয়া হিন্দি থেকে বাংলা সমস্ত এরা, এই মিডিয়াগুলো এত পরিমাণ বিষ উগড়েছে স্টুডিওর ভেতরে, যার এফেক্ট গিয়ে বাইরে পড়ছে এদের কর্মীদের ওপরে। আর এই এফেক্টটা আজ নয় কাল কিন্তু পড়তোই। পলিটিক্যাল জনরোষ, যেটা আমাদের বাংলাতে প্রচুর দেখিয়েছে আমাদের জনরোষ, কিন্তু এইটা হলো অরিজিনাল জনরোষ এবং ভবিষ্যতে এর থেকে বড় জনরোষ হবে। যে ধরনের ধর্মীয় উত্তেজনা, শুধু ধর্মীয় না, সিপিএম দেশদ্রোহী, কংগ্রেস দেশদ্রোহী, টিএমসি দেশদ্রোহী, মানে এরা এক কাঠায় সমস্ত মানুষকে দেশদ্রোহী এবং হিন্দু বিরোধী ঘোষণা করছে। আর এই রোষ, এই জনরোষ কিন্তু গিয়ে পড়বেই, কারণ এই দেশে সিপিএম, টিএমসি, কংগ্রেস প্রতিটা দলের, সমাজবাদী, আম আদমি পার্টি, যে কোনো দল বলুন, মায়াবতী, সবার কিছু না কিছু সমর্থক রয়েছেই। আর এই পুরো সমর্থক কমিউনিটি প্লাস তার সঙ্গে মুসলিম, খ্রিস্টান, শিখ সবাইকে একাধারে যে পরিমাণ নিউজ মিডিয়াগুলো অ্যাটাক করছে, শুধু একমাত্র সরকারের পক্ষ নিয়ে কথা বলছে, এটাতে আমি বলছি পাবলিকের প্রত্যেকের ভেতরে আগুন জ্বলে যাচ্ছে আর আপনারা আগুন নিয়ে খেলছেন। আমি বারবার করে বলছি, মিডিয়াকেও বলছি যে আপনারা এই বিষ উগড়ানোগুলো বন্ধ করুন। বিজেপির এগেনস্টে যারাই কথা বলছে, সেটা সাধু সন্ত থেকে শুরু করে মৌলবী, হাজি, কাজী, সঙ্গে এই দেশের যত খ্রিস্টান, মুসলিম, যত মাইনরিটি আছে, প্রত্যেককে দেশদ্রোহী আর বিজেপির বিরুদ্ধে বললেই তারা হিন্দু বিরোধী, এই ঘোষণাগুলো আপনারা একতরফা মিডিয়া থেকে করছেন। আর এর ফলে মানুষের মনে কিন্তু ক্ষোভের জন্ম নিচ্ছে। তাই এখনো সময় আছে, শুধরে যান, নিরপেক্ষ সাংবাদিকতা করুন। বিজেপি যে শুধু ভুল বাকিরা ঠিক এমনটাও নয়, বা বাকিরা ভুল বিজেপি ঠিক এমনটাও নয়। সাংবাদিকদের কাজ হচ্ছে সত্যটা, দু তরফের সত্যটা তুলে ধরা, তারপর মানুষ ডিসাইড করবে কোনটা ঠিক কোনটা ভুল। কিন্তু আপনারা একতরফা ডিফেন্স করছেন, যেভাবে পলিটিক্যাল লিডার আর কর্মীরা করে। আপনাদের বাংলার নিউজ রিপোর্টারদের যে পার্সোনাল ফেসবুক আইডি, সেখান থেকে তারা রীতিমতো সরকারের পক্ষ নিয়ে, মানে সরকারের সমর্থনমূলক পোস্ট করছে একতরফা। যে কোনো একটা ইস্যু ঘটে গেলেই ভালো করে নোটিশ করুন, এটা কখনোই কোনো সাংবাদিকদের কাজ নয়। আমি জানি পৃথিবীর প্রতিটা মানুষের একটা ব্যক্তিগত আইডিওলজি থাকে, তারা ব্যক্তিগতভাবে কোনো একটা দলকে সমর্থন করে, কিন্তু সেটা আপনাকে ব্যক্তিগত রাখতে হবে। আপনি যেটা গণতন্ত্রের ফোর্থ পিলার, সেটার হিসাবে আপনি যদি কাজ করে থাকেন, তাহলে আপনাকে আপনার ব্যক্তিগত যে আইডিওলজি আছে রাজনৈতিক, সেটাকে গোপন রাখতে হবে এবং আপনাকে নিরপেক্ষতা করতে হবে, কারণ এটাই আপনার জব। সারা দেশ জুড়ে 70 বছর ধরে কংগ্রেস শুধু ভুল করে গেছে এমনটা নয়, ভুল ঠিক মিলিয়ে সরকার গঠন করা হয়। প্রতিটা সরকারের ঠিক ভুল কাজ থাকে, সেই জন্য প্রতিবার সরকার বদলের প্রয়োজন আছে। কলকাতার ছাত্র আন্দোলন হচ্ছিল, সেখানে গদি মিডিয়া জি 24 ঘন্টা গেছে। সেখানে তাদের বক্তব্য হচ্ছে গদি মিডিয়া জি 24 ঘন্টাকে দেখে কিনা হেনস্থা করা হচ্ছে। বুঝতে পারলেন? বলছি, যখন রাম মন্দিরের চুরি হয় তখন মুখ খুলতে পারে না, যখন ডাক্তারি প্রশ্নপত্র লিক হয়ে যায় তা নিয়েও ওরা কথা বলতে পারে না। এটা শুধুমাত্র মিডিয়াগুলো হিন্দু মুসলিম করতে পারে, সিট দ্বারা বিক্রি করে দিতে পারে। জানেন তো, এরা সিট দ্বারা বিক্রি করে দিতে পারে। তো ছাত্র আন্দোলন যখন করে তাদেরকে দেশদ্রোহী বলে। তা গদি মিডিয়াকে দেখে কি ওরা ফুল দিয়ে পুজো করবে? টাকায় বিক্রি হয়ে যাবে, হ্যাঁ, হিন্দু মুসলিম করবে, আসল খবর দেবে না। সিট দ্বারা বিক্রি করা মিডিয়া তো কি করবে? ফুল দিয়ে পুজো করবে? ছাত্র আন্দোলনকে বলবে দেশদ্রোহিতা? হ্যাঁ, দেশদ্রোহিতা ঠিক করেছে, একদম ঠিক করেছে। তো ভুলভাল খবর দিলে তা কি করবে? পুজো করবে ফুল দিয়ে? আমাদের কলকাতায় যে এত ককরোচ ছিল সেটা জানা ছিল না। চারিদিকে পুরো ককরোচ কিলবিল কিলবিল করছে। আর যারা বলেছিল যে ককরোচ বেরোলে স্প্রে করবে, তারা আজকের ককরোচের ভয়ে ঘরে ঢুকে পড়েছে। আর ককরোচদের বলছি, তোমরা যখন ককরোচ হয়েছ, তোমাদের উপর বিশাল বড় দায়িত্ব। তোমরা আবার ঘুমিয়ে পড়ো না যেন। ভোটের সময় বুঝিয়ে দিও ককরোচদের পিছনে লাগলে কেমন লাগে। এবার সময় এসেছে বুঝিয়ে দেবার যে দেশটা কারোর বাবার নয়। কেউ ক্ষমতা পেয়েছে বলে সে নিজেকে এই দেশের জনগণের ভগবান ভাববে, সেটা নয়। এটা আমাদের ভারতবর্ষ, এখানে জাত ধর্ম নির্বিশেষে সবাই বাস করবে। এখানে কোনো ধর্মের রাজনীতি চলবে না। যে দেশের মানুষ নেতাজির মতো নেতাকে পেয়েছে, সেই দেশের মানুষ কোনো ভণ্ডকে নেতা বলে মানে না। আমার আবার অন্যায় দেখলে মুখ চুলকায়, আমি আবার চুপ করে থাকতে পারি না ভাই। এই যে দিল্লিতে যে সাধারণ ছেলেরা, মানে যারা হচ্ছে স্টুডেন্ট, যারা প্রোটেস্ট করছে, তাদেরকে বলা হচ্ছে আতঙ্কবাদী। তারা নাকি আতঙ্কবাদী, দেশের ক্ষতি করছে।
দেশের ক্ষতি করছে যারা, তাদের বিষয়ে প্রোটেস্ট করছে ওই সাধারণ স্টুডেন্টগুলো, আর তাদেরকেই বলে দেওয়া হচ্ছে আতঙ্কবাদী। সেটা আবার কারা বলছে না শুনবে না? সেই সব কন্টেন্ট ক্রিয়েটাররা যারা এতদিন চোখে পট্টি বেঁধে বসেছিল, এরা নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার দাবি করে, আর স্টুডেন্টদেরকে, শিক্ষিতদের বলা হয় আতঙ্কবাদী। আসলে আতঙ্কবাদী কারা জানো? এই গন্ড মূর্খরা যারা শিক্ষিতদের বলে আতঙ্কবাদী, এই যারা কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার, আসলে তারাই কিন্তু মানে আসল আতঙ্কবাদী। এরা হলো দেশের আবর্জনা, বুঝেছো? এই আবর্জনাদের কখনো ভালো জিনিস সহ্য হয় না, ভালো কথাও সহ্য হয় না, ভালো জিনিস চোখে দেখতেও পারে না। আসলে তো এরা আবর্জনা, তাই সবসময় আবর্জনা কোথায় আছে সেইগুলো দেখতে থাকে, ভালো জিনিসগুলো এদের চোখে পড়ে না। যখন দিল্লিতে মেয়েদের গায়ে হাত তোলা হয়েছে, মেয়েদের কাপড় টেনে টেনে মারা হয়েছে, তখন এদের মুখটা বন্ধ ছিল, এদের মুখে তালাচাবি মারা ছিল। আর যখন ছেলেরা প্রোটেস্ট করছে, শান্তিপূর্ণভাবে করছিল, যখন তাদেরকে উস্কেছে, তখনই তারা এই ধরনের কিছু করেছে, তখন তাদেরকে বলা হচ্ছে আতঙ্কবাদী। এইসব জঞ্জাল কন্টেন্ট ক্রিয়েটাররা বলছে। মিত্র যখন ফ্রেন্ডস হয় তখনই মনে হয় মাঝরাতে উঠে ভিডিও করতে হয়। ভালো লেগেছে, এটা আমার খুবই ভালো লেগেছে। কিছু তো প্রোগ্রেস হয়েছে, এতদিনে একটা তো অন্তত ভিডিও পোস্ট করতে পেরেছে। ভবিষ্যতে মনে হয় আরও দেখতে পাবো। ভেরি গুড, এটাকে অ্যাপ্রিসিয়েট করতে হয়। বলছি কি, প্রত্যেকটা ভারতীয়দের মনে একটা ইচ্ছা আছে, বেশি না, একটা ইচ্ছা যদি পূরণ করতে পারেন, বলছি সেটা হলো আপনি বসে থাকবেন, সামনে সমস্ত প্রেস বসে থাকবে। প্রেস বলতে ওই আপনার স্পাইনলেস প্রেসগুলো না, মানে যাদের স্পাইনটা ঠিকঠাক আছে, এরকম প্রেসগুলো বসে থাকবে, আপনাকে কোশ্চেন করবে, আপনি উত্তর দেবেন। এরকম একটা যদি দিন আমরা দেখতে পেতাম, তাহলে ভারতীয় হিসেবে খুবই খুশি হতাম। আমরা বলতে পারতাম যে আমাদের প্রধানমন্ত্রীও প্রেসের সামনে বসে কথা বলতে পারে। দিল্লির যন্ত্রমন্ত্রতে যখন ছাত্রছাত্রীরা আন্দোলন করছে, কিছু ছাত্রীর পেছনে গিয়ে হাত দিচ্ছে, বুকে গিয়ে হাত দিচ্ছে কিছু জানোয়ার, বুঝতে পারলেন? তারা আবার পুলিশের সাথে আছে, এবং পুলিশ আবার পেছনে লাঠিও ঢুকিয়ে দিচ্ছে। এরা কিনা পুলিশ, বুঝতে পারলেন? সেই ভিডিও যখন আপলোড করেছি, তখন কিছু অন্ধভক্ত যারা কিনা ভগবানকে বিশ্বাস করে, তারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছে। তাদের বাড়িতে মা বোন নেই বোধহয়। এই রকম ভিডিও দেখে, তাদের কমেন্ট দেখে ভাবছি এরা কিনা ভগবানকে বিশ্বাস করে, এরা ভক্তগণ। কিন্তু লজ্জা পাওয়া উচিত, এদের বাড়িতে তো মা বোন নেই। এইরকম ভিডিও দেখার পর সাপোর্ট শুধু করেনি, সেখানে একদম ভালো ভালো করে কমেন্ট দিচ্ছে, যে ছাত্রীদের পেছনে হাত দিচ্ছে, বুকে হাত দিচ্ছে, সেই সব দেখার পরে তারা ভালো ভালো কমেন্ট করছে, যেগুলো আমি বলতে পারছি না। দেখে দেখে বলতে হবে। সত্যি এরা কিনা ভগবানের বিশ্বাস করে, এরা আবার ভক্ত হয়। এরা হচ্ছে ভণ্ড ভক্ত। হ্যাঁ, এরা ভণ্ড ভক্ত, এরা মন্দিরের টাকা চুরি করে, এরা সেই ভক্ত। কোন দেশের সরকার কি, সেই দেশের সরকার কিভাবে তৈরি হয়? সেই দেশের ভোটাররা যারা ভোট দিতে পারেন, তারা ভোট দিয়ে তাদের পছন্দ মতো প্রতিনিধি আনেন। যারা মেজরিটি পায় তারা সরকারে বসে, আর যারা কম হয় তারা বিরোধীতে বসে। এটাই স্বাভাবিক। আর সরকারের কাজ কি? আমাদের টেক কেয়ার করা, যারা ভোট দিয়েছেন তাদেরও, আর যারা ভোটার এখনো হয়নি তাদেরও। মানে যত দেশের লোক আছে, সেন্ট্রালের দায়িত্ব হচ্ছে আমাদের টেক কেয়ার করা প্রত্যেকটা মানুষকে, আর স্টেটের দায়িত্ব হচ্ছে সেই স্টেটের যে মানুষ তাদের টেক কেয়ার করা। তাহলে তারা কি? তাহলে তারা হচ্ছে কেয়ারটেকার অফ দ্য নেশন, তাই তো? কিন্তু এখন আমি যা দেখছি, তাতে দেখছি যে কোনো রাজ্যেরই বলুন, যে কোনো সেন্ট্রাল তো বলুন, ভাবছে যে এটা আমি উত্তরাধিকারী সূত্রে পেয়েছি। না, আপনি উত্তরাধিকারী সূত্রে পাননি। আপনাকে 5 বছর টাইম দেওয়া হয়েছে আমাদের দেখভাল করার জন্য। আপনাকে পালক হিসেবে রাখা হয়েছে, শোষক হিসেবে রাখা হয়নি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে পালক নয়, শোষক তৈরি হচ্ছে। সবাই শোষকের মতো ব্যবহার করছে প্রত্যেকটা মানুষের সঙ্গে। সংবিধানে
যে জিনিসগুলো আছে, যে মানুষের কি দরকার, খাদ্য, বস্ত্র, খাদ্য আর স্বাস্থ্য, শিক্ষা আর বাসস্থান, এই হচ্ছে কয়েকটা জিনিস আমাদের ন্যূনতম দায়ী মানে প্রয়োজন। এগুলো দেখার দায়িত্ব প্রথম সরকার, যে তাতে আমাদের দেশে কেউ যেন না খেয়ে মরে, কেউ যেন মানে খোলা আকাশের নিচে না থাকে। আর শিক্ষা, যুব সমাজ যদি না শিক্ষিত হয় তাহলে দেশের উন্নতি হবে না। আর স্বাস্থ্য পরিকাঠামোটা দরকার, স্বাস্থ্যের জন্য সেই জিনিসটা দেখাও কিন্তু সরকারের দায়িত্ব। কিন্তু এখন আমি যা দেখছি যে মানে যা ইচ্ছে তাই করছে, আমার ইচ্ছা আমি এটা পছন্দ করি না, আমার ইচ্ছা ওটা পছন্দ করি না, ব্যাস করে যাচ্ছে। কি স্টেট বলুন, সব স্টেটেই দেখছি, কি সেন্ট্রালে বলুন। আর একটা নতুন এখন এজেন্ডা উঠেছে, সনাতনী ধর্ম নিয়ে এমন একটা অসভ্যতামি চলছে। এতগুলো সরকারকে দেখলাম, আমি কাউকে দেখিনি ধর্ম নিয়ে এরকম অসভ্যতামি করতে। বিজেপি সরকারও এক সময় ছিলেন, অটল বিহারী বাজপেয়ী যখন ছিলেন প্রধানমন্ত্রী, তখন তাকেও দেখিনি, তিনি ভীষণ সহিষ্ণু ছিলেন, বলতে কোনো বাধা নেই। কিন্তু এগুলো কি হচ্ছে, একটা আলোচনা নেই। ছাত্রগুলো যখন এরকম ভাবে মার খাচ্ছে, করছে, দেখছে, একটা আলোচনা করবেন না? বাড়িতেও তো কোনো রকম অনেক সময় অনেক ঝামেলা হয়, কিন্তু আমরা একটা আলোচনার মাধ্যমে পরিবারের সবার মধ্যে একটা আলোচনা করে একটা সমস্যার সমাধান করার পথ বার করি। কিন্তু এগুলো করা হচ্ছে না, উল্টে তাদের মারা হচ্ছে। একটা কথা মনে রাখবেন, পরিশেষে একটা কথাই বলি, যে আপনারা কিন্তু 5 বছরের জন্য আমাদের দ্বারা ওখানে গেছেন। যেই মানুষ দেখবে যে তাদের সমস্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, 5 বছর পরে তো আবার ভোট আছে না, পাল্টে দিতে কতক্ষণ, সাবধান।